So hello guys, assalamu alaikum. Welcome to my SQL tutorial. So last tutorial এ আমরা দেখছিলাম কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে কনস্ট্রেইন গুলা ক্রিয়েট করতে হয়, কনস্ট্রেইন লাইক প্রাইমারি কিস এবং ফরেন কিস দিয়ে, আর কিভাবে কলাম গুলা ডেটা টাইপ গুলা ডিক্লেয়ার করতে হয়। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ডুপ্লিকেট টেবিল ক্রিয়েট করা যায়। লাইক হলো আপনার একটা টেবিলের মধ্যে যে কলামগুলো আছে আপনি ঠিক সেম কলামগুলো দিয়ে আরেকটা নতুন একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছেন, ডুপ্লিকেট টেবিল। আর কিভাবে কনস্ট্রেন্ট গুলা ড্রপ করা যায়। ইটস লাইক ধরেন আপনি একটা ভুল কনস্ট্রেন্ট মানে ক্রিয়েট করে ফেলছেন, কিন্তু আপনি সেটা এখন ডিলিট করতে হবে। কিভাবে সেটা আপনারা ডিলিট করবেন অথবা ড্রপ করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো শুরুতেই আমি দেখাই যে কিভাবে ওই কনস্ট্রেন্ট গুলো ডিলিট করবো। তো এট ফার্স্ট আমার এখানে যে গত টিউটোরিয়ালে দুটো টেবিল আমি ক্রিয়েট করছিলাম, একটা এমপ্লয়ি ইনফরমেশন, একটা হচ্ছে এমপ্লয়ি ডেজিগনেশন। তো এখন আপনারা যদি চান যে হলো লাইক এই যে কোম্পানির যে রেজাল্টটা আছে এটা ডান পাশে না রেখে নিচে নিয়ে আসতে, তাহলে আপনি সহজে নিচে নিয়ে আসতে পারবেন। এখানে গিয়ে মাউস হোভার করবেন আর দেখবেন রেজাল্টস পজিশন ক্লিক করবেন। এখানে দেখে নিচে আছে রেজাল্টস অন দ্য বটম, বটমে ক্লিক করবেন, দেখেন রেজাল্টগুলো বটমের নিচে চলে গেছে। তো এখন এমপ্লয়ি ইনফরমেশন, ওকে আমি এই টেবিলটা নিয়ে কাজ করবো, টেবিলটা কপি করলাম। তো আমি দেখি আমার টেবিলের মধ্যে কি কি আছে, তো আমি কিভাবে আছে এটা কিভাবে আমার দেখতে হয় যে টেবিলের মধ্যে কি কি আছে, এই জিনিসগুলো আমার কিভাবে বের করতে হয়, যে সিলেক্ট কমান্ড ইউজ করবো, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। ওকে, এখন হলো আমি সিলেক্ট করলাম, রান দিলাম, দেখেন কি কি আসছে। আমার যে যে কলামগুলো আছে কলামগুলো শো করতেছে, তাই না? তো এখন আমি আমার এই টেবিলের যে প্রাইমারি কি আছে সেই প্রাইমারি কিটা আমি ডিলিট করব, কিন্তু প্রাইমারি কিটা ডিলিট করার আগে মনে আছে গাইস, আমি কিন্তু এই ইএমপি ডেজিগনেশনে এই টেবিলের প্রাইমারি কিটাকে কিন্তু ফরেন কি বানাইছিলাম, তাই না? তাই আমার এই টেবিলের আগে ফরেন কিটা ডিলিট করতে হবে। ডিলিট না করলে আমি আমার এই মেন টেবিল এমপ্লয়ি ইনফরমেশন টেবিলের প্রাইমারি কিটা ডিলিট করতে পারবো। তাই আমি দেখি আমার এমপ্লয়ি ডেজিগনেশনের মধ্যে কি আছে, সিলেক্ট ফ্রম ইএমপি ডেজিগনেশন, কি আছে, ডেজিগনেশন আইডি, ডেজিগনেশন নেম, ইএমপি আইডি, তাই না? তো এখন আপনারা এখান থেকে এক্সপ্লোর করতে পারবেন, যদি এখানে কোনো ডাটা থাকে ডাটাগুলো দেখতে পারবেন। তারপর হলো এখানে কুইরিজ দেখতে পারবেন, যেটা কিভাবে আপনারা এই টেবিলের কলামগুলোকে নিয়ে আসতে পারবেন। তো আদারওয়াইজ এভাবে আপনারা দেখতে পারবেন যে কি কি কলাম আছে না কলাম আছে। তো আমি ব্যাক দিলাম, তো ব্যাক দেওয়ার পর আমার কোন কলামটা আমার ফরেন কি ছিল, ইএমপি আইডি। তো আমি আমার ইএমপি আইডি কনস্ট্রেন্টটা আমি ফেলাই দিতে চাচ্ছি। তো আমার ফেলাই দিতে হলো আমার এটা ড্রপ কনস্ট্রেন্ট, এটার কমান্ডটা কি, alter table name, তারপর হলো drop constraint, এরপর constraint name, যে constraint নেমটা দিয়ে আপনারা ডিক্লেয়ার করছিলেন শুরুতে। সো আমি আমার এই ইএমপি ডেজিগনেশনে আমি যে কনস্ট্রেন্টটা দিয়ে ডিক্লেয়ার করছিলাম তাহলে সেটা আমি ড্রপ করবো এখন। তাহলে alter টেবিল নেম কি আমার ইএমপি ডেজিগনেশন ড্রপ কনস্ট্রেন্ট, আমার কনস্ট্রেন্ট নাম কি ছিল, এফ কে ইএমপি আইডি, তাই না? এটা ছিল আমার কনস্ট্রেন্ট নেম, কনস্ট্রেন্ট ছিল এটা। তো আমি সিলেক্ট করলাম, আমি ড্রপ করে দিই, দেখেন রো এফেক্টেড আমার কিন্তু ড্রপ হয়ে গেছে। এখন যেহেতু আমি ফরেন কিটা ডিলিট করে দিচ্ছি, তো এখন আমি মেইন কি থেকে আমার যে মেইন টেবিলটা আছে, আমার এই মেইন টেবিলটা থেকে আমি আমার প্রাইমারি কিটাও কি করতে পারবো, ডিলিট করতে পারবো। তো আমার কমান্ডটা কি ছিল, এখন আমি প্রাইমারি কি ডিলিট করার জন্য অন্যভাবেও অন্য একটা কমান্ড দিয়ে ডিলিট করা যায়। তো আমি সেই কমান্ডটাও দেখাই, অল্টার টেবিল নেম আর ড্রপ প্রাইমারি কি, আপনার এই টেবিলের মধ্যে যে প্রাইমারি কিটা আছে সেটা ডিলিট হয়ে যাবে আমার এই কমান্ডের মাধ্যমে। ওকে, তো এখন আমার তাহলে আমি এমপ্লয়ি ইনফরমেশন টেবিল থেকে আমি প্রাইমারি কি ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমি ডিলিট করে দিই, অল্টার টেবল আর টেবিল নেমটা কি, এমপ্লয়ি ইনফরমেশন ড্রপ প্রাইমারি কি। ওকে, এখানে প্রাইমারি কিটা ডিলিট করে দিই, তাহলে ড্রপ করে দিই,
সাকসেস। ওকে, আমার এখন থেকেও প্রাইমারি কিটা ড্রপ হয়ে গেছে। ওকে গাইস, তো আমার ইএমপি ইনফরমেশন, তাই না? তো আমার ইএমপি ইনফরমেশনটা আমি কি করব, এটার মতো করেই আমি আরেকটা টেবিল বানাবো। তো আমার এটা কি ছিল, সিলেক্ট ফ্রম ইএমপি ইনফরমেশন। আমি এটা যে সময় রান দিছি, আমার এই সময় কি কয়টা কলাম আছে, 6টা কলাম। ইএমপি আইডি, ইএমপি নেম, ইএমপি শর্ট নেম, ইএমপি এনরোল, জয়নিং ডেট, আর ইএমপি ব্লাড গ্রুপ, এমপ্লয়ি ব্লাড গ্রুপ। তো হচ্ছে এখন আমি কি করবো, আমি ঠিক সেম টেবিলটা দিয়ে আমি আরেকটা টেবিল বানাতে চাই। সেই টেবিলটার নাম আমি দিব ধরেন এমপ্লয়ি ইনফরমেশন 02 নাম দিয়ে আমি দিব। তো আমি টেবিলের মধ্যে ক্রিয়েট করার কমান্ডটা হচ্ছে, টেবিল ক্রিয়েট করার কমান্ড হচ্ছে আমার ক্রিয়েট টেবল, টেবল নেম, সিলেক্ট এস, সিলেক্ট ফ্রম, আমি যে টেবিলটা থেকে ক্রিয়েট করতে চাবো ওই টেবিলটার কি টেবিল নেম। ওকে, যে টেবিলটা কপি করে আমি এখানে ক্রিয়েট করতে চাবো ডুপ্লিকেট টেবিল, সে টেবিল নেম। তো আমি ক্রিয়েট করে ফেলাই। তাহলে আমি এখন আমার এই টেবিল যে ইএমপি ইনফরমেশন টেবিলটা থেকে আমি নতুন একটা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবল, আমি টেবিল নামটা কি দিব, ধরেন এই এমপ্লয়ি ইনফরমেশন 2। ওকে, এটা নাম টেবিলটা ক্রিয়েট করতেছি, এমপি ইনফরমেশন 2 নামে টেবিল ক্রিয়েট করতেছি অ্যাজ সিলেক্ট স্টার ফ্রম এই এমপি ইনফরমেশন। এই এমপি ইনফরমেশনের মধ্যে যা আছে, ধরুন আমি এই এমপি ইনফরমেশন চুজ মানে সিলেক্ট করে আমি এখানে রান যে সময় দিতেছি, আমার কিন্তু এখানে 6টা কলম সহ চলে এসেছে। আমি ঠিক এই এমপ্লয়ি ইনফরমেশন 2, এই এমপ্লয়ি ইনফরমেশনের ডুপ্লিকেট টেবিল আমি ক্রিয়েট করতে চাচ্ছি। এখন তাহলে কি করবো, আমি এই টেবিল এটা পুরোটা স্প্রেড থেকে একবার শেষ পর্যন্ত সিলেক্ট করে আমি রান দিব। তো আমার দেখেন রো এফেক্টেড। ওকে, সো আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে, ডুপ্লিকেট টেবিল। সো এখন আমি যদি আমার এই টেবিলটা পুরো ড্রপ করতে চাই, এই যে এমপ্লয়ি ইনফরমেশন, তাই না? আচ্ছা, ড্রপ করার আগে আপনাদেরকে দেখাই যে আমি এই টেবিলটা যে ক্রিয়েট করলাম, এই টেবিলটা ক্রিয়েট করার পর আমার এই টেবিলের মধ্যে কি কলাম আসছে। তো সিলেক্ট স্টার ফ্রম, মাত্র যে নতুন টেবিলটা ক্লিক করলাম এমপ্লয়ি ইনফরমেশন 2, পুরোটা সিলেক্ট করলাম, রান দিলাম। দেখেন আমার কিন্তু 6টা কলামে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে গাইস। সো আপনারা যদি ডুপ্লিকেট কোনো টেবিল ক্রিয়েট করতে চান, আপনারা তাহলে একেবারে জাস্ট ক্লিক ক্রিয়েট টেবিল, টেবিল নেম অ্যাজ সিলেক্ট ফ্রম ওল্ড টেবিল নেমটা জাস্ট ক্লিক দিয়ে দিবেন, তাহলে আপনার ডুপ্লিকেট টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন ধরে আমি এটা রাখতে চাচ্ছি না, আমি এটা ড্রপ করে দিব। তাহলে আমার ড্রপ টেবিল ড্রপ করার কমান্ডটা কি, ড্রপ টেবল, টেবিল নেম। ওকে, এটা হচ্ছিল আমার টেবিল ড্রপ করার কমান্ড। তো এখন আমি আমার এই এমপ্লয়ি ইনফরমেশন 2 টেবিলটা আমি রাখতে চাচ্ছি না, তো আমি ড্রপ করে দিব। তো ড্রপ টেবল, আমার টেবিল নেম কি এমপ্লয়ি ইনফরমেশন 02। আমি এটা পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করলাম, রান দিলাম, এফেক্টেড সাকসেস। আমি যদি এখন এটা যদি আমি দেখতে চাই আমার যে এই টেবিলটা এক্সিস্ট করতেছে কিনা, সিলেক্ট ফ্রম এত। ওকে, সিলেক্ট ফ্রম এমপ্লয়ি ইনফরমেশন 2, এখানে আমি দেখছি আমার কি আসলে ড্রপ হইছে, দেখায়। রান দিব, রান দেওয়ার পর দেখেন কি দেখাচ্ছে, টেবিল ডাজন্ট এক্সিস্ট। আমার কিন্তু দ্যাট মিন্স আমার এটা ড্রপ হয়ে গেছে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের মতো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।